দেখতে এসে গেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। আমাদের দাদাভাইকে বলেছিলাম এই যে তোমাদের দাদাভাই দেরি করে নিয়ে এসেছে, দেখো মেলা শেষের মাথায় চলো ঘোড়াটাই শেষ হয়ে গেছে যখন নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। এই যে আমি তাই রেগে গেছি তোমাদের দাদাভাইয়ের উপর, শুধু চড়ক কাঠটাই দাঁড়িয়েছে। সবাই বলে কীরকম কাঠের উপর ঘোরে, কোনোদিনও দেখা হয়নি দেখা হয়নি। এই যে ভেবেছিলাম যে তাহলে আজকে দেখবো তোমাদের দাদাভাই এই যে আমাকে লেট করে নিয়ে এসেছি। দেখো প্রচুর লোক হয়েছে কিন্তু সব যখন যাই সব ঘোরাই শেষ। এই যে কি হয় বলে সবাই, কিন্তু দেখিনি কোনোদিন। এখানে এসে দেখি একজন বোনের সঙ্গে যে দেখা হয়ে গেছে, ওর সঙ্গে কথা বলছি, তোমাদের দাদাভাই ছবি তুলে দিচ্ছে, ওর সঙ্গে কথা বলছি। মেলায় এসে ঘুরু করলাম আর বলছি তোমাদের দাদাভাইকে যে আমি যখনই আসি তখনই তুমি দেরি করে নিয়ে এসো। তাই এখানে এসে আবার দেখি এই যে চড়ক কাঠের নিচে দেখো বামন ঠাকুর কীরকম প্রণাম করছে সবাই। কাঠকে এই যে চড়ক কাঠটা ওটাকে প্রণাম করছে সবাই, সবাইকে এক এক করে টিপ দিচ্ছে মাথায়। আমিও প্রণাম সেরে নিলাম। ওখানে এসে যতই রাগ করি যাই করি এসেছি ঠাকুরের কাছে, করতেই তো হবে। রাগ করি যাই করি তোমাদের দাদাভাইয়ের উপরে ওকে বকছি এদিকে বলে না চলো এসেছি প্রণামটা সেরেই নিই। তো আমি আর ওই বোনটা ওই বোনটার সঙ্গে দেখা হয়েছিল, বোন আর আমি একসঙ্গে দুজন প্রণাম সেরে নিলাম। তো ওখানে গেছি গলা কিন্তু সবাইকে দিয়ে দিয়েছে, নিয়ে শেষ হয়ে গেছে। আমাদের লেট হয়ে গেছে, তার জন্য আমরা কোনা পাইনি, তাই প্রণামটা সেরে নিলাম। তো চলো প্রণাম সেরে আমরা কোথায় যাচ্ছি বলতে, এবার যাবো আমরা একটু মেলায় ঘুরে নিই। বোনটা আমাদের সঙ্গেই ছিল, ওই বোনটা আমাদের ঘুরে একটু মেলায় ঘুরে সোজা আমরা বাড়ি আসিনি, আর ওইখান থেকে আমরা শপিং মলে গেছি। তোমাদের দাদাভাই আমার সামনে চলে বাড়িতে চলে এসেছি। এই যে দেখো শপিং মলে ঢুকে গেছি, ঢুকেই সোজা 3 তলায় সোজা 3rd ফ্লোরে উঠে গেছি। আমার মেয়ের জন্য কি কেনাকাটা করি, গরমে কিছু কেনাকাটা করবো। অনেকদিন থেকে বলছি তোমাদের দাদাভাইকে যে চলো আমাকে নিয়ে যাবে চলো। ও বলছে আচ্ছা ঠিক আছে, একদিন সময় হোক তোমাদেরকে নিয়ে যাব। মেয়ে তো আসেনি, মেয়ে তো মামার বাড়ি চলে গেছে, এর জন্য তোমাদের দাদাভাই আর আমি এই যে চলে এসেছি। তো চলো মেয়ের জন্য কী কিনি না কিনি তোমাদের দেখাবো। ওর জন্য ছোট গরমের পোশাক দেখছিলাম, কিন্তু কিছুই ভালো লাগছিল না। তার জন্য ওর জন্য একটা জিন্স কিনলাম, দেখছিলাম জিন্সটা কিন্তু ভালো লাগেনি, তার জন্য নিচ্ছি না ওটা। এই জন্য গরমের কিছু জামা কাপড় হালকা জামা দেখছিলাম, কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না। এখন চৈত্র সেল দিচ্ছে তো, তার জন্য ভালো জামা কাপড় ভালো লাগেনি। এই জামাটা দেখছিলাম, এটা বলো তো কেমন হয়েছে তোমরা, কিন্তু ওটা নিইনি। কেমন লাগছে ওটা? খুব বড়, ওকে ভালো মানাবে না। তোমরা তো দেখেছো আমার মেয়েকে কত রোগাও, তার জন্য ওটা রেখে দিচ্ছিলাম। তোমাদের দাদাভাইকে বলছিলাম কিছুই ভালো লাগছে না, এখানে চলে যাই, অন্য কোথাও যাই। তোমাদের দাদাভাই বলছে যখন এসেছো একটা কিছু তো নিতেই হবে, তো দেখো তোমার কোনটা ভালো লাগে না লাগে। ভালো লাগলে একটা কিছু, না নিলে চলে গেলে তো খারাপ লাগবে। তার জন্য দেখছিলাম ওর জন্য একটার পর একটা জামা দেখছিলাম, দেখে তারপরে নিচে যাব। আবার আমার জন্য দেখবো কিছু, মেয়ের জন্য দেখছিলাম, শুধু খুঁজেই যাচ্ছি। ও তো শর্ট ফিগার, একটু রোগা হয় আমার মেয়ে, তার জন্য শুধু খুঁজেই যাচ্ছি। ওকে তো নিয়ে যাই যে ওর মাপটা পাবো, ও তো রোগা, এমনিতে ওকে নিয়ে যাই, যখনই যাই ওকে নিয়েই যাই। যে ওর জন্য জিন্স দেখছিলাম, ভাবছিলাম ওর কোমরটা হবে না হবে না, ওর কোমরটা তো খুব সরু, এর জন্য দেখছিলাম আমি বারবার উল্টে পাল্টে দেখছিলাম যে কোমরটা ওর হবে তো না হলে অবশ্যই চেঞ্জ করে দেবে বলছিল, কিন্তু তবুও যাওয়া হোক আর না হোক এর জন্য বারবার দেখছিলাম আমি কোনটা নিই। চলো এই যে দেখাচ্ছি কোনটা নেই না, একটা ব্লগে তোমরা দেখতে পাবে, আবার বাড়ি আসলে কোনো একদিন দেখিয়ে দেবো। এই যে আবার চলে এসেছি, দেখো এই টুপিগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, তাই একটার পর একটা কালার বের করে রেখে দিচ্ছি। আর বলছি তোমাদের দাদাভাইকে আমার ছবি তুলে দাও কোনটা ভালো লাগছে। ভেবেছিলাম মেয়ের জন্য নেব, এটা মেয়ের জন্য নয়, এটা বড়দের।
তাই আমি নিজেই পরছি, একটার পর একটা কালার পরছি। তোমাদের দাদাভাই সে কালারটা তুলে ডিপ দিচ্ছে কালার আমাকে, উঠছিল বলছে ভালো। হ্যাঁ হ্যাঁ এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে, তো তুমি নেবে আমাকে বলছিল। আমি বললাম না। ওই কালারটাও ভালো। বলছে এই কালারটা পরো, এই কালারটা পরো। ও বলছে না না এটা ভালো, ওটা ভালো। তো ট্রাই করেই যাচ্ছি একটার পর একটা, কিন্তু নিয়েছি নাকি চলো ব্লগে দেখাবো তোমাদের একদিন কী কী নিয়েছি। এই যে আবার মেয়ের জন্য চলে এসেছি, আবার চারটি কেনার জন্য। এই যে ছোটো ছোটো চারটি দেখতে পেয়ে ভাবলাম ওর জন্য একটা কিনেই নিই। 3টে সেট আছে, 3টে করে। তোমাদের দাদাভাই বলছে এটা ভালো নয়, ওটা ভালো নয়, কালার হালকা, এটা বলছে তোমাদের দাদাভাই। তবুও ভাবছি ওর কোমরে হবে নাকি, ও এতটাই রোগা যে নেওয়ার পর বারবার ভাবছি। তোমাদের দাদাভাই আবার বলছে এটা চেঞ্জ করো, ওটা হবে না, এইসব করছি। আর চলো আবার নিচে চলে এসেছি, এখন নিচ ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আমাদের ড্রেস যেখানটাকে, ওখানে যাবো। আর একটা দাদার ছেলের জন্য একটা ড্রেস দেখছিলাম ওখানে। আমি বলি ওর ছোট 4 বছর, 3-4 বছরের হবে, ওর জন্য আমি বলি কিছু একটা এসেছি যখন, ওর জন্য কিছু একটা কিনি। তাই জন্য ওর জন্য দেখছিলাম পাঞ্জাবি, দেখো সাদা কালারের। ও বলছে ওটা ওকে ভালো মানাবে না, ওর হবে না। বলছি না না চলো দেখা যাক, না হোক আর না হোক দেখি, দেখতে অসুবিধা নেই। তাই দেখছিলাম, তারপরে ওর জন্য একটা কিনলাম। এটা কিনেছি না কোনটা কিনেছি দেখাবো তোমাদের। তো চলো আবার সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, আমাদের জামা কাপড় যেখানে থাকে সেকেন্ড ফ্লোরে। তো চলো আমি কি নেই না নেই আমার জন্য কিছু দেখছিলাম, কিছু ভালো লাগেনি এখানে, কোনো কিছু ভালো লাগছিল না। তাই বলছিলাম চলো একটু দেখে নিয়ে এসেছি যখন, তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তোমাদের দাদাভাই আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল। তো চলো দেখো আমি কি দেখছি না দেখছি, তোমরা দেখতে পাবে। এখন সেল দিচ্ছে তো, শাড়ি চুড়িদার কুর্তি সব ঝোলানো আছে এখানে সব। দেখো এখানে লেহেঙ্গাগুলো দেখছিলাম, আমি আবার এসে লেহেঙ্গা দেখছিলাম। তোমাদের দাদাভাই বলছে ওগুলো কি, আমি বলছি লেহেঙ্গা। দেখো লেহেঙ্গাগুলো প্যাকিং আছে। আমি বলছি দেখো এটা ভালো, ওটা ভালো দেখছিলাম। বলছি তোমাদের দাদাভাই বলছে তুমি নেবে, আমি না বাবা আমি নেবো না। চলো আবার শাড়ি দেখছিলাম আমি। যতই হোক মেয়েরা যতই শাড়ি থাকুক না কেন, তবু কোথাও গেলে শাড়ি দেখলেই, শাড়ি গহনা দেখলেই মেয়েরা আগে রাখতে বলবে। তাই বারবার দেখছিলাম। তোমাদের দাদাভাই বলছিল শাড়িটা ভালো লেগেছে, ওটা তুমি নিতেই পারো। আমি বলছি ওটা হালকা হয়ে যাবে, তার জন্য নিলাম না। দেখছিলাম বারবার ট্রাই করে দেখছিলাম, কিন্তু ভাবলাম না শাড়িগুলো নেব না, কেননা দাম বেশি বলছে। অবশ্য সেলে দিচ্ছে, অবশ্য বলছে সেই 500 টাকা দামটা, থেকে ভাবলাম ভালো যখন নেব অন্য দোকানে নেব, এখানে আর নেব না। তাই বারবার তবু দেখছিলাম। তোমাদের দাদাভাই বারবার আমাকে বলছিল তুমি নেবে কোনটা দেখে নিতে পারো, আমি তো নিইনি। তো চলে এসেছিলাম এই যে আবার ব্লাউজের কাছে, দেখলাম ব্লাউজগুলো খুব সুন্দর ছিল। আমি দেখছিলাম, দেখো তোমরা এই যে একটা কালো কালারের, এটা তোমাদের দাদাভাই বলছিল তোমাকে এটা খুব ভালো মানাবে। তো ভাবলাম নেবো না, কিন্তু এটা দাম বলছে 500 টাকা। আমি ভাবলাম না এখন নেবো না, পরে নেবো। তো চলো আবার দেখছি, আবার তবুও খুঁজেই যাচ্ছি। আমি ভাবলাম তবু দেখি, একটা হলুদ কালার পেয়েছি। এই যে দেখো এটাও তোমাদের দাদাভাই বলছে এটা ভালো মানাবে তোমাকে। এটা কিন্তু রেট কম ছিল, সেটা ছিল 500 টাকা, এটা ছিল 250 টাকা হলুদ কালারটা। তো দুটোই ট্রাই করছিলাম। তোমাদের দাদাভাই এই যে কাঁচের সামনে এসে ট্রাই করছিলাম, তোমাদের দাদাভাই এই যে ভিডিও বানিয়ে দিচ্ছে ও, আমি একটার পর একটা ট্রাই করছি। আর আয়নায় আমি ট্রাই করছি, তোমাদের দাদাভাই এই যে ভিডিও করে দিচ্ছে। দেখো কোনটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করে বলো, আর কোনটা কিনেছি না কিনেছি তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তারপরে চলে এসেছি, আবার চলে আসবো। আমি বললাম তোমাদের দাদাভাই বলছিল বলে তুমি যেটা নেবে না, বললাম না থাক এখন আর নেবো না, অন্য কিছু নেবো চলো। তারপরে কোনটা নিয়েছি না নিয়েছি তুমি দেখো, আমি বারবার ট্রাই করছি। দেখো তোমাদের দাদাভাই আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল আর বলছিল এটা নিতে পারো, এটা কালোটা ভালো লাগে। আমি এই দুটোই চয়েস করেছি, দুটোর মধ্যে তোমাদের দাদাভাই বলছে ব্ল্যাকটা সুন্দর লাগছে, ও বলছে। আর আয়নার সামনে বারবার দেখছি কোনটা ভালো লাগছে না লাগছে। তারপরে চলো আমরা আবার সেই শাড়িটা নিয়ে, তোমাদের দাদাভাই বারবার বলছে তুমি একবার আয়নার সামনে ভালো লাগছে। আমি বললাম না নেবো না, ওটা রেখে দিয়ে আবার নিচে চলে এসেছি।
বিল মেটাতে হবে নিচে তোমায় পেলাম এলো মনে হাজার আলোর বন্যা। ও তোমায় পেলাম ভাগ্য গুণে শোনো গো রাজকন্যা। আজ থেকে শুধু তোমার হলাম অন্য। তো চলো শুভ নববর্ষ সবাইকে, সবাই ভালো থেকো। পয়লা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, সবাই ভালো থাকো।